বিদেশের কথা বললে ভারত এই সময় আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার থেকে পারচেস করা অনেক হাতিয়ারের ব্যবহার করছে। আর এই দেশগুলোর সঙ্গে এই সময় অনেক হাতিয়ারের ডিল নিয়ে নেগোসিয়েশন অলরেডি চলছে। ভারতের সব সময় চেষ্টা থাকে ভারত যেই বিদেশি হাতিয়ার নির্মাতা কোম্পানিকে বড় অর্ডার প্লেস করে ওই কোম্পানি টেকনোলজি ট্রান্সফারও করুক, আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার স্থাপন করুক, আর ভারতকে হাতিয়ারের লাইসেন্স প্রোডাকশনের পারমিশনও দিক। এই সব কিছুতে রাশিয়া ভারতকে ভালো মতো সঙ্গ দিয়েছে। সে জয়েন্ট ভেঞ্চার স্থাপন করে ব্রহ্মোস সুপারসনিক প্রোডাকশন হোক বা AK-203 অ্যাসল্ট রাইফেল হোক বা ট্যাঙ্ক থেকে নিয়ে তোপ আর ফাইটার জেটের ভারতে লাইসেন্স প্রোডাকশন করা হোক। রাশিয়া ভারতকে হাতিয়ারের মামলায় আত্মনির্ভর করে তোলার জন্য আজ থেকে নয় বরং কয়েক দশক আগে থেকে আমাদের সাপোর্ট করে আসছে। কিন্তু এখন ভারত স্ট্র্যাটেজিক কারণে রাশিয়ার থেকে কম হাতিয়ার কিনতে চায়। চীনের সঙ্গে কনফ্লিক্ট এবং বর্ডার ডিসপুট চলাকালীন ভারত ওয়েস্টার্ন দেশগুলোর থেকে বেশি হাতিয়ার কিনছে, কিন্তু ওয়েস্টার্ন দেশ সে আমেরিকা, ফ্রান্স বা ইসরায়েল যেই হোক, আমরা তাদের থেকে যত বিলিয়ন ডলারেরই হাতিয়ার কিনি ওই দেশগুলো ভারতের সঙ্গে হাতিয়ারের জয়েন্ট ডেভেলপমেন্ট, ভারতেই লাইসেন্স প্রোডাকশন এবং টেকনোলজি ট্রান্সফারের জন্য কখনো রাজি হতে চায় না। কিন্তু আমেরিকা, ফ্রান্স ও ইসরায়েলের মতো ওয়েস্টার্ন দেশ যেই হাতিয়ারই ডেভেলপ করে সেটা বেস্ট ইন ক্লাস এবং সব থেকে অ্যাডভান্স হয়। আর এই পারপাস নিয়ে ডেভেলপ করা হয় যাতে সেটা রাশিয়ান বা সোভিয়েত আমলের হাতিয়ারকে টার্গেট করতে পারে। আর এটা আপনি ভালো মতোই জানেন, চীনও রাশিয়ান ও সোভিয়েত অরিজিনের হাতিয়ার প্রচুর পরিমাণে ব্যবহার করে, আর ভারতের মতো তাদেরও অনেক হাতিয়ার সেম সোভিয়েত প্ল্যাটফর্মে তৈরি। এক্ষেত্রে ভারতকে হাতিয়ারের মামলায় আত্মনির্ভর করে তুলতে হতো, কিন্তু এমন হাতিয়ার এবং এমন ডিফেন্স ইকুইপমেন্টও দরকার যা চীনের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আর সেই টেকনোলজি রয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের মতো ওয়েস্টার্ন দেশগুলোর কাছে। ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি ওয়েস্টার্ন দেশগুলোর দ্বারা দেওয়া হাতিয়ারের দমে ইউক্রেন রাশিয়ার কতটা লোকসান করেছে। এর জন্য চীনের বিরুদ্ধে ভারতেরও ওয়েস্টার্ন হাতিয়ারের টেকনোলজি বেসড হাতিয়ার দরকার। আর খুশির ব্যাপার হলো ফ্রান্স ভারতকে হাতিয়ারের টেকনোলজি ট্রান্সফার করার জন্য শেষমেশ রাজি হয়ে গেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ফ্রান্স বলেছে ফ্রান্স ও ভারতের সম্পর্ক এখন অনেক ভালো হয়ে গেছে আর ফ্রান্স এখন ভারতকে অত্যাধুনিক হাতিয়ারের টেকনোলজি ট্রান্সফার করার জন্য তৈরি আছে। ফ্রান্স বলছে অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি যেমন ফাইটার জেট ইঞ্জিন, সাবমেরিনের জন্য এয়ার প্রপালশন সিস্টেম, এ ধরনের ডিফেন্স টেকনোলজির ক্ষেত্রে ফ্রান্স ভারতের সঙ্গে কোঅপারেশনকে এগিয়ে নিয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী ভারতে ফ্রান্সের অ্যাম্বাসেডর ইমানুয়েল লেলিন সদ্যই স্টেটমেন্ট জারি করে বলেছে ভারত ও ফ্রান্সের কোম্পানিগুলো ফিউচারিস্টিক ডিফেন্স ইকুইপমেন্ট, প্ল্যাটফর্মস এবং ইঞ্জিন নিয়ে একসঙ্গে কাজ করছে। আমরা জানি ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমিকে বাড়াতে চায় আর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর মামলায় নিজের ইন্ডাস্ট্রিয়াল বেস বাড়াতে চায়, আর তার জন্য আমরা ভারতের সব থেকে ভালো ডিফেন্স পার্টনার হতে চাই। ইমানুয়েল লেলিন বলেছেন ডিফেন্স আমাদের পার্টনারশিপের একটা মজবুত কম্পোনেন্ট, কারণ দুই দেশের মাঝে এখন অনেক ভরসা রয়েছে। যখন আপনাকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে হয় তো আপনার ভরসার প্রচন্ড প্রয়োজন থাকে, আর ভারত ও ফ্রান্সের মাঝের এই ভরসা আমাদের প্রমুখ সম্পত্তি। ভারত ও ফ্রান্সের মাঝে ডিফেন্স পার্টনারশিপ খুব ভালো মতো ডেভেলপ হচ্ছে। আমরা ভারতের সঙ্গে অনেক কমফোর্টেবল, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্টের নিজেদের সব থেকে বেস্ট টেকনোলজি ভারতের সঙ্গে শেয়ার করব। ফ্রান্স কিছু ফিল্ডে ভারতকে ডিরেক্ট টেকনোলজি ট্রান্সফার করবে, যেখানে কিছু ফিল্ডে ফ্রান্সের কোম্পানি ইন্ডিয়ার কোম্পানির সঙ্গে মিলে ভারতে জয়েন্ট রিসার্চ অ্যান্ড জয়েন্ট ডেভেলপমেন্টের কাজ করবে। ভারতীয় সেনার ফ্লিটে ওয়েস্টার্ন টেকনোলজি বেসড যত বেশি হাতিয়ার হবে, ইউক্রেনের মতো চীনের বিরুদ্ধে যুদ্ধে আমরা ততটাই বেশি সাফল্য পাবো। এর জন্য যদি ফ্রান্স নিজের হাতিয়ারের টেকনোলজি ভারতের সঙ্গে শেয়ার করে তো সেটা আমাদের জন্য অনেক বড় খুশির খবর হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।